প্লাম কেক, এটা মাঝখানে আবার ড্রাই ফ্রুটসও দেওয়া আছে, ওপরে একটা বক্স ছিল। প্রত্যেকবার টুপি কিনি, ওই লাল স্যান্টা টুপি, কিন্তু ইলাইটের কেক খুব ভালো তো। গরম লেগে গেছে না, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, বাড়ি থেকে জল খেয়ে বেরোয়নি, আখের রস খাওয়া দুটো কেকই দেখো কোনটা কিরকম, দেখা যাক। এটা হচ্ছে অনুপমের অফিসের কেকটা। এই তো কেক খাওয়া হয়ে গেল 25শে ডিসেম্বরে, টুপিও কেনা হলো। আপনারা কে কীভাবে 25 ডিসেম্বর সেলিব্রেট করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ঋতু হেলথ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। বাইরে এত রোদ না, মানে আমি একভাবে তাকিয়ে থাকতে পারছি না। আজকে 25শে ডিসেম্বর, তো অনুপম আর আমি একটুখানি বেরোচ্ছি কেক আনতে। যদিও কালকে একটা কেক অনুপম অফিস থেকে এনেছে। বাবা এবার কেকটা দেখাও। মাছটা প্লাম কেক, এটা মাঝখানে আবার ড্রাই ফ্রুটসও দেওয়া আছে, ওপরে একটা বক্স ছিল, যেহেতু ব্যাগে করে এনেছে তো বক্সটা তাই ফেলে দিয়ে এসেছে। বলার কথা বলছি, ওরা কেক তোলেনি। আজকে আমি ভাবলাম কি বেরোচ্ছি যখন, এই দুপুরবেলা নয়, এই রোদের মধ্যে আবার ফোন করে যাই। ও মা, ফোন করে অনুপম জানলো যে ওরা মানে ক্রিসমাসের কেক তোলেনি। তো ওই দোকানে আর যাচ্ছি না, এই সামনেই কয়েকটা দোকান আছে, এবার ঢু মেরে আসি। একটা প্রত্যেকবার টুপি কিনি, ওই লাল স্যান্টা টুপি, কিন্তু স্যান্টা টুপির কী প্রবলেম হয় বলুন তো, ওই একটা যা হোক কিনে নিয়ে আসি তো ম্যাক্সিমামে কি হয়, মাথায় ছোট হয়, মানে বাড়ি এসে না ওটা ওই একটা ছবি তুলেই আর কি, কোনো রকমের পরে একটা ছবি তুলেই ও ফেলে দিতে হয় আর কি, কারণ মাথা থেকে ছোট হয় তো মাথায় ঢোকে না। টুপি কিনবো না, একটা হেয়ার ব্যান্ড কেনার ইচ্ছা আছে। আগের দিনকে আমি রিলায়েন্সে দেখেছি যে ওরা স্যান্টা হেয়ার ব্যান্ড তুলেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এর অপোজিটে, একদমই অপোজিটে ফেস কেক বলে একটা নতুন কেক আর পেস্ট্রির দোকান ওপেন হলো, এখনও ভেতরে কাজ চলছে। বাড়ির সামনে একটা বেকারি শপ আছে, ওরা নিজেদের আর কি কেক পেস্ট্রি বানায়। তো কত কেক তুলেছে দেখুন, সমস্ত একই সাইজের। ওই অনুপমের অফিস থেকে যে কেক দিয়েছিল এর তার থেকেও ছোট, দেখতেই পাচ্ছেন, দেখালাম আমি, এগুলো তার থেকেও ছোট। সমস্ত মনে হয় একই ফ্লেভারে, তাই না বাবাই? একই ফ্লেভারের, প্রত্যেকটার দাম আলাদা। এইটা কি রকম? ফ্যামিলিজে আমরা চলে এসেছি, ফ্যামিলিজ সুপার মার্কেট। তো এই যে ফ্যামিলিজে ঢুকছি। ইলাইটের কেক খুব ভালো তো। ইলাইটের ওই ব্যানানা কেকগুলো খুব ভালো ছিল। ব্যানানা কেক নয়, সবই প্লাম কেক। না আমি বলছি যেগুলো স্লাইস, ওগুলো তো ইলাইটের। হ্যাঁ, তাহলে ওগুলো ভেতরে রাখতে বেশি বড় নিও না, আর দাম জিজ্ঞাসা করো। এগুলো সব প্লাম কেক, ওই তুমি অফিস থেকে যা এনেছো তাই। হ্যাঁ, এটা একটু ধ্যাবড়া টাইপের, মানে এটা নিও না, শক্তও লাগছে। এই অপশান সেই অপশান দেখে একটা কেক বেছে নেওয়া একটুখানি টাফ, তাই এদিক ওদিক জিজ্ঞাসা করে কোনো একটা দেখে আলটিমেটলি ফিক্স করলাম। হয়ে গেল, এটাই ফাইনাল তাহলে। চলো তাহলে বেরোই। আমরা বেরিয়ে একটুখানি যাব রিলায়েন্সটা আমাদের বাড়ির পাশেই একদম। তো ওইখানটায় যাব হচ্ছে, একটা স্যান্টা টুপি তো নেব না বললাম, দেখি স্যান্টা ব্যান্ড আমি আগের দিনকে দেখেছি যে রিলায়েন্সে বিক্রি হচ্ছে, মানে আছে না বিক্রি হয়ে গেছে ভগবান জানেন। স্টেশনারি দোকানে ঢুকেছে রিলায়েন্সে ঢোকার আগে, বলছে এই দোকানে তো সব কিছু রাখে, যে স্যান্টা ব্যান্ড আছে কিনা। পেলাম না, রিলায়েন্সেই চলো। রিলায়েন্সে আমি দেখেছি সেদিনকে টুবানকে নিয়ে যখন গেলাম, আমি রিলায়েন্সে দেখেছি বিক্রি হচ্ছে। গরম লেগে গেছে না, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, আর বাড়ি থেকে জল খেয়ে বেরোয়নি, আখের রস খাবো বলে। তাই একটু আখের রস খাই দুজনে। 2 গ্লাস নিও। হ্যাঁ, নর্মালি ভালো, ঠান্ডার মধ্যে খেলে না এই গলা চোখড হয়ে যেতে পারে রোদে। ফুড ব্লগাররা হলে কীরকম বলতো, এই দেখুন বন্ধুরা, মেশিন ঘুরে গেছে আখের রসের, হচ্ছে ভেতরে চলে যাবে আখ, বন্ধুরা দেখুন ভেতরে আখ চলে যাচ্ছে, আখ থেকে আখের রস বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমায় পাস করো। আদা দিয়েছে তো, আদা দিয়ে আখের রস খেয়ে নিই, মনও ঠান্ডা প্রাণও ঠান্ডা। মানে প্রাকৃতিক উপায়ে এমন একটা ঠান্ডা জিনিস এটা, প্লাস ডাবের
ডাবের জলই খাওয়া হয়, কিন্তু আখের রসটা অনেকদিন খাওয়া হয় না। মাঝে মাঝে অনুপমাকে নিয়ে যেত, অনেকদিন খাই না। সামনে চলে এসেছি রিলায়েন্স থেকে। ওই যদি টুপি বা ব্যান্ড কিছু পাই নেব, না নিলে বেরিয়ে আসবো। আর বাড়িতে গিয়ে আবার লাঞ্চ বানানোরও ব্যাপার আছে। এখানে আছে আছে পেয়েছো? বাবা এইখানে রেখে দিয়েছে। এটা তো ঝুনঝুনি লাগানো। আগের দিনকে মানে এই একটাই ছিল, এটাই আমি টুবানের মাথায় লাগিয়েছিলাম। আচ্ছা, এইটাতে নিচে লেখা আছে মেরি ক্রিসমাস। এটা আশা করি হয়ে যাবে টুপিটা। একবার পরে দেখি, মাথায় দিয়ে দেখো তো হয় কিনা। এই মাল আবার বড় হয়ে যাচ্ছে নাকি? দেখো ক্যামেরা দেখো। হ্যাঁ ঠিক আছে, এই টুপিটা ঠিক আছে। এখানে সুন্দর মেরি ক্রিসমাস লেখা, ভালো। আর এই ব্যান্ডটা নিতাম, এটা ঝুনঝুনি লাগানো, কি বিশ্রী লাগবে বলুন তো। হাঁটবো আর ঝুনঝুন 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 আওয়াজ হবে, হাস্যকর। এটা কি এটা লাগানো আছে? এটা দেখো দক্ষিণা কত কত 40 টাকা। কি দেখো, আইসক্রিম না, ওই আইসক্রিম নেই। আমরা রিলায়েন্স থেকে কেক নিলেই ভালো করতাম জানেন, রিলায়েন্সের দাম অনেক কম। এইটা মোটামুটি 350 গ্রাম আছে। এটা 206 টাকা হচ্ছে এমআরপি, বাট এখানে বিক্রি হচ্ছে 106 টাকা করে। বেকার 160 টাকা দিয়ে কিনলে আনন্দ হবে কে জানে। তবে রিলায়েন্স থেকে কিনলেই ভালো হতো। বাড়ি থেকে আরও দূরে হেঁটে হেঁটে গেলাম রোদের মধ্যে। এটা 40 টাকা দাম ছিল, নিল হচ্ছে 30 টাকা। বাইরের কাজ মিটে গেছে। তুমি কি নেবে কর্ন আর? হ্যাঁ চলো, কর্ন আর মটরশুঁটি নিতে হবে। এই ভেজিটেবলসের দোকান থেকে নেব, একদমই সামনে, বাড়ির সামনেই দোকান। আসলে একবার ডান দিক বাদিক তাকাচ্ছি, রাস্তা পার হচ্ছি তো সেই জন্য। মটরশুঁটি আর ওদিকে কর্ন আছে, কর্ন নিয়ে নাও। ওয়েস্টার মাশরুম নেবে? নেবে ওয়েস্টার মাশরুম নেবে? আচ্ছা কাটো। দুটো কেকই দেখো কোনটা কীরকম, দেখা যাক। কেক না খেতে শক্ত হলে কেক খেয়ে মজা নেই, ডেফিনেটলি শক্ত হবে। চকো প্লাম কেক, ওপরে আবার আমন্ড বাদাম দেওয়া। তুমি আগে একটু খাও। আরে তুমি খাও না, টেস্টটা বলো, খাও কেমন, ভালো? এবার তোমার অফিসেরটা এবার পরীক্ষা হবে, ওটা কিরকম খেতে। ভেতরে আবার কিছু ড্রাই ফ্রুটস দেওয়া আছে। এটা হচ্ছে অনুপমের অফিস থেকে যেটা দিয়েছে বলতে যেটা ও কিনেছে অফিস থেকে। এটা অল্প একটুই কাটো, জাস্ট খেয়ে দেখবো যে দুটো সেম হয়ে গেছে কিনা। দুটো কেক সেম, তাহলে দুটোই চকোপ্লাম কেক। এখানে এই চকোপ্লাম কেক ছাড়া তো অন্য কিছু বিক্রিও হচ্ছে না। এটা হচ্ছে অনুপমের অফিসের কেকটা, যেটা ওর অফিস থেকে কিনেছে, যেটা এই মাত্র আমরা দোকান থেকে কিনে নিয়ে আসলাম। ওই একই চকোপ্লাম কেক, জাস্ট এটার মধ্যে কিশমিশ দেওয়া, এটার মধ্যে আমন্ড দেওয়া, আর মানে স্বাদের একটু 19-20 আছে। মোটামুটি দুটো কেকই খেতে ভালো। এই তো কেক খাওয়া হয়ে গেল। 25শে ডিসেম্বরে টুপিও কেনা হলো। বিকেলবেলা দেখি কোথাও বেরোই কিনা, কারণ এখানে অনেক জায়গাতে অনেক রকমভাবে সেলিব্রেট হচ্ছে 25 ডিসেম্বর। আপনারা কে কীভাবে 25 ডিসেম্বর সেলিব্রেট করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বাজে হচ্ছে 1:45, আমাকে এখন স্নান করতে যেতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।